রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর ১ নং ব্লকের ৪৪তম হলদিয়া ২ অঞ্চল প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান পরিচালনায় হলদিয়া ২ অঞ্চল ক্রীড়া সাংস্কৃতিক ও শিক্ষা পরিষদ দীঘা চক্রের অভ্যর্থনা মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয়। উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয়। উপস্থিত ছিলেন রামনগর চক্র শিক্ষা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদের সম্পাদক মাননীয় অশোক প্রধান মহোদয়, মধুপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আচার্য সম্মানীয় দেবব্রত পাত্র মহোদয়, বিশিষ্ট শিক্ষক দিগ্বিজয় পাল সহ দীঘা চক্রের সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এদিন মধুপুর প্রাথমিক বিদ্যালয় হলদিয়া ২ অঞ্চলের অবসর শিক্ষকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হলো। এদিন রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক বলেন, রামনগর বিধানসভার মধ্যে দীঘা বিদ্যাভবনে ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হায়াত খেলাধুলার মান বাড়াবে বলে মনে করেন। ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হায়াত পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংসদ সভাপতি হাবিবুর রহমান প্রশংসা করেন। শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক এবং রামনগরের ভূমিপুত্র দীপক স্যার উপস্থিত হয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মন দিতে হবে, ভালো মানুষ তৈরি হতে হবে। ক্যামেরায় মিলন প্রতিশোধে রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। নমস্কার, আপনারা দেখছেন আর নিউজ বাংলা। শিক্ষা পরিষদের আয়োজনে ৪৪তম বাৎসরিক অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক দেবব্রত পাহাড়ি মহোদয় এবং রামনগর ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহোদয় এবং এই অঞ্চলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ, আচার্যগণ, স্নেহের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, এলাকাবাসী প্রত্যেকেই শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। রামনগর ১ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের এখানে ক্রীড়া প্রতিযোগিতা যে আয়োজন করেছেন, এখান থেকে ছাত্রছাত্রীরা তারা ব্লক লেভেলে খেলায় অংশগ্রহণ করবেন, তারপরে মহকুমা লেভেল, তারপরে জেলা লেভেল, তারপরে রাজ্য লেভেলে তারা অংশগ্রহণ করবেন। এবং আমি চাইব যে এই স্কুল যাতে আগামী দিনে এই স্কুলের ছাত্রছাত্রীরা তারা যাতে হাই স্কুল থেকে কলেজ থেকে ইউনিভার্সিটিতে তারা চান্স পায় এবং তারা যাতে আরও বেটার চান্সে তারা সুযোগ করে নিতে পারে, তার জন্য আমার শুভেচ্ছা এবং অভিনন্দন থাকলো। শিক্ষা পর্ষদ এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অনুমোদন ক্রমে আমাদের এবছর দীঘা বিদ্যাভবনের মাঠে জেলা স্পোর্টস অনুষ্ঠিত হবে এবং এটা রামনগরবাসীর কাছে অত্যন্ত আনন্দের গর্বের বিষয়। কারণ প্রত্যেক বছরই আমরা দেখে এসেছি যে কখনো কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে হয়েছে জেলার খেলা, কখনো বা কোলাঘাট কেপিটির মাঠে খেলা হয়েছে, কখনো বা তমলুকে হয়েছে। আমাদের একটা প্রচেষ্টা ছিল বিগত দিন থেকে যে কোনো একটা বছর যাতে আমাদের রামনগর বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত যে কোনো হাই স্কুল মাঠে যাতে আমরা জেলা স্পোর্টস করাতে পারি এবং আমাদের আবেদন ক্রমে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সম্মানীয় হাবিবুর রহমান মহোদয় এবছর দীঘা বিদ্যাভবনের মাঠটাকে বেছে নিয়েছেন। তার জন্য আমরা হাবিবুর রহমান সাহেব মহোদয়কে দীঘাবাসীর পক্ষ থেকে এবং দীঘা চক্রের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এবং সেদিক থেকে আমরা সব রকমভাবে আমরা প্রস্তুত রয়েছি যে জেলা স্পোর্টস যাতে দীঘা বিদ্যাভবনে যাতে নির্বিঘ্নে যাতে ঘটে এবং যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যাতে আমাদের যাতে দীঘা বিদ্যাভবনের মাঠে যাতে ঘটে এবং তার জন্য আমাদের অবর বিদ্যালয় পরিদর্শকে যিনি কৃষ্ণেন্দু পাল মহোদয় রয়েছেন এবং অবর বিদ্যালয় পরিদর্শকে শিক্ষাবন্ধু থেকে শিক্ষাকর্মীবৃন্দ যিনারাই রয়েছেন এবং দীঘা চক্রে সকল শিক্ষক শিক্ষয়িত্রী যিনারাই রয়েছেন প্রত্যেকের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং স্পোর্টসটা যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে তার জন্য আমরা সব রকমের সহযোগিতা করব। যেখানে দেখা শিক্ষা পরিষদের মধ্যে আজকে প্রতিযোগিতা হচ্ছে, এটা কী কী বিভাগে খেলা হচ্ছে? 34টি ইভেন্ট রয়েছে, 3টি বিভাগে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। শিশু শ্রেণী এবং প্রথম শ্রেণী নিয়ে একটা বিভাগ হচ্ছে ক বিভাগ, দ্বিতীয় দিকে হচ্ছে খ বিভাগ, চতুর্থ পঞ্চম হচ্ছে গ বিভাগ। 3টি বিভাগ মিলে 34টি ইভেন্টে খেলা হচ্ছে। বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম খেলা আছে। ক বিভাগে আছে ৫ মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, যোগা রয়েছে, আলু দৌড় রয়েছে এবং এইভাবে অনেক বিভিন্ন বিভাগে বিভিন্ন রকমের খেলা হচ্ছে। 34টি ইভেন্ট। এই অঞ্চলে কতটা স্কুলে এই অঞ্চলে 11খানা প্রাথমিক বিদ্যালয়, 2টি শিশু শিক্ষা কেন্দ্র নিয়ে আমাদের আঞ্চলিক খেলা আমার বিদ্যালয়ে মধুপুর মাঠে খেলা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে 6-7 বছর
খেলা চলছে এই আমাদের বিদ্যালয়ে। অঞ্চলের খেলাটা আমার বিদ্যালয়ে হয়েছে। স্টেট লেভেল খেলা কতটা কনফিডেন্স? আমরা গতবারে 27খানা প্রথম পুরস্কার নিয়েছিলাম, 34খানা ইভেন্টে, 34 তখন কম ইভেন্ট ছিল। এবছর আমাদের ইতিমধ্যে আমার অনেকজন প্রথম পুরস্কার পেয়ে গেছেন। আমরা ডিস্ট্রিক্টটা নিলে ভালো বুঝতে পারবো। আমাদের তো অঞ্চলের মধ্যে আমার স্কুলের পারফরমেন্স সবচেয়ে ভালো দেখা গেছে। এবছর আমি প্রত্যাশা রাখছি আমার স্কুল ভালো পারফরমেন্স দেবে, বেটার রেজাল্ট করবে খেলায়। আমার নাম দেবব্রত পাহাড়ি, প্রধান শিক্ষক, মধুপুর প্রাথমিক বিদ্যালয়।